হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবসময় তোমরা আমাকে সাজতে দেখো, আজকে আমি একটা মডেল নিয়েছি সাজের জন্য। তো আমি আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম, ওইখানে গিয়ে আমি আমার মডেলটা পেয়ে গিয়েছি। তো আজকে আমি আমার এই ছোট সুন্দর বোনটার উপর এক্সপেরিমেন্টটা করেছি। তো ওকে আমি একটা গায়ে হলুদের লুক দিয়েছি। প্রথমে আমি ওর মুখে টোনার লাগিয়ে নিলাম, এরপর আমি এখন সিরাম ইউজ করে নিচ্ছি। এবং তোমরা দেখতে পারবা যে এই বউটা খালি হাসে, একটু পরপরই হাসে, কারণ সে অনেক বেশি এক্সাইটেড ছিল তার সাজটা নিয়ে। তো আমার এই ভিডিওটা কিন্তু একদমই প্রথম যে আমি কাউকে মেকআপ করছি সেই সময় ভিডিওটা করেছি, এটা আমি প্রথম করলাম। তো ভিডিওটা হয়তো বা ওরকমভাবে ভালো হয় নাই শ্যুট করাটা, কারণ আমি যাকে শ্যুট করতে দিয়েছিলাম সেও ছিল খুব আনাড়ি। তো আমি এখন থেকে কিন্তু অনেক মডেলের উপরে এক্সপেরিমেন্ট করে দেখাবো, কারণ সবসময় তোমরা আমার ফেসে সাজতে দেখো। তাই আমি ভাবলাম যে এরকম কিছু মডেলের উপরে যখন আমি সাজটা করব, তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগবে হয়তো ভিডিওগুলো। এবং আমাকে অনেকেও রিকোয়েস্ট করেছিল এরকম ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটা হয়তো বা করাটা বেশি সুন্দর হয় নাই, বাট আমি তোমাদেরকে কথা দিচ্ছি নেক্সট ভিডিও যেটা তোমরা দেখবা নেক্সট মডেলের উপরে, সেই ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো হবে ইনশাল্লাহ। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি অনেক বেশি খুশি হব। তো দেখো যে আমি সিরামটা লাগানোর পরে আমি প্রাইমার ইউজ করে নিয়েছি। এখন আমি ওর আইব্রোজটা করছি। ওর আইব্রোজটা ছিল অনেক বেশি মোটা, যার কারণে খুব বেশি করতে হয় নাই, অল্প করে আমি আইব্রোজটা ড্র করে নিচ্ছি। আর আইব্রোটা ড্র করার জন্য আমি নিয়েছি W7-এর তোমার ব্র পমেটটা। এখন আমি খুব ভালো করে স্প্রুলি দিয়ে আছড়ে আছড়ে আইব্রোজটাকে ফিল আপ করে নেব, কারণ যেহেতু ওর আইব্রোজটা অনেক বেশি মোটা ছিল। তো সেমভাবে আমি এখন ওই আইব্রোজটাও ড্র করে ফেলবো। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি মডেলের উপরে এরকম শ্যুট করব, তোমাদের জন্য ভিডিও বানাবো ইউটিউবের জন্য। তো আমি আমার পেজে যখন মডেলের বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে মডেল লাগবে আমার একজন, মাশাল্লাহ অনেক 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 মডেল আপু হয়ে গিয়েছে। আমি সবাইকে আস্তে আস্তে ডেট দিয়ে একজন একজন করে সাজাবো। অলরেডি আমার হাতে 3-4টা মডেল চলে এসেছে। তো সেগুলাই আগে আমি করব। এই ভিডিওটা আমি 2 দিন আগে করেছিলাম, এটা এখন এটা এখন আপলোড করছি। তো আমি আরও একটা মডেল আমার আগামীকালকে আসবে, সেটাকে আমি একটা রিসেপশনের লুক দেব। এবং আমি চেষ্টা করব যে এই ভিডিওর কোয়ালিটি থেকে যেন সেই ভিডিওর কোয়ালিটিটা বেশি ভালো হয়, কারণ আমি যেহেতু কোনো আমার কাস্টমার বলো, ক্লায়েন্ট বলো, অথবা কোনো মডেলকে আমি এভাবে সাজিয়ে কখনো শ্যুট করি নাই, এটা ছিল আমার প্রথম। আর সাজানোর সময় কিন্তু ভিডিওর দিকে একদমই খেয়াল করা যায় না, সেই দায়িত্বটা আরেকজন নিলে ভালো হয়। বাট আমার আসলে সেরকম কেউ ছিল না বিধায় ভিডিওটা ওরকম ভালো হয় নাই। বাট নেক্সট যে ভিডিওটা আসতে যাচ্ছে সেটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো কষ্ট করে এটা একটু তোমরা ম্যানেজ করে দেখে নেওয়া পুরা। তো আমি একটা কনসিলার দিয়ে ওর আই বেসটা করে ফেলেছি। এখন আমি কারেক্টার নিয়ে ওর ফেসটাকে কারেক্টিং করে নিচ্ছি। যদিও ওর ফেসে কোনো ডার্ক সার্কেল, কোনো ব্রন বা কোনো ধরনের কোনো স্পট নাই, ছোট ছোট কয়েকটা ব্রনের হালকা স্পট ছিল, সেগুলোকে আমি কভার করে ফেলতেছি কারেক্টরটা দিয়ে। আর এটা হচ্ছে NYX-এর যে কারেক্টরটা সেটা। এবং আমি আজকে যে কনসিলারটা ইউজ করেছি সেটা ছিল আই ম্যাজিকের আইভরি শেডের কনসিলার। তোমাদের যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করে দেব। এখন আমি যে ফাউন্ডেশনটা ওকে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে পার্টি কুইন ফাউন্ডেশন। এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আপু ফুল কভারেজ একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো, যেটা একদম লং লাস্টিং হবে এবং যেটা অক্সিডাইজ করে না, কালো হয়ে যায় না। তো আমি তাদেরকে বলবো যে এই পার্টি কুইন ফাউন্ডেশনটা তোমরা চোখ বুঝে পারচেস করতে পারো। এটা ফুল কভারেজ ডাবল লেয়ারের একটা ফাউন্ডেশন। এখানে কনসিলার প্লাস ফাউন্ডেশন দুইটা অ্যাক্ট মিক্স করা আছে। এবং এটার দামও 600-650 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এটা সম্পূর্ণ ওই ফুল কভারেজ দেবে তোমাদেরকে এবং একদমই অক্সিডাইজ করে না। তো আমি প্রথমে 1 লেয়ার ওর ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওর যেহেতু একটু ফর্সা টাইপের আন্ডারটোনটা, তো আমি ওই শেড অনুযায়ী নিয়েছি। তো আমি আরেক লেয়ার ইউজ করব, যেহেতু গায়ে হলুদের একটা মেকওভার দিচ্ছি ওকে। সো গায়ে হলুদের মেকওভারটা কিন্তু একটু ভারীই হয়। তো আমি আরও একটা লেয়ার ইউজ করছি ওর ফেসে। তো এই শেডটা আমার আসলে মনে নাই, আমি 2টা শেড মিক্স করে দিয়েছিলাম। তো তোমরা যদি কেউ জানতে চাও আমি অবশ্যই কমেন্টে তোমাদেরকে শেডটা বলে দেবো। তো আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে এখন বসাচ্ছি। এবং তোমরা যত ভালো করে সময় নিয়ে ফাউন্ডেশনটাকে তোমরা বসাবে ততই তোমাদের বেস মেকআপটা সুন্দর হবে এবং লং লাস্টিং হবে এবং পারফেক্ট হবে। কোনো জায়গায় কম বেশি এরকম হলে ভালো লাগবে না।
তো একটা সাইডের চোখের নিচে কিন্তু কনসিলার আমি ব্লেন্ড করে ফেলেছি, তখন দেখলাম যে ক্যামেরাম্যান ওই জিনিসটা শ্যুট করতেই ভুলে গিয়েছে। তো যাই হোক, এখন আমি ওর ফেসটাকে কনসিলার জোনগুলোতে কনসিলার ইউজ করে নেব, এবং আমি এটা ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের কনসিলার। এই যে দেখো, খালি হাসে মেয়েটা, হাসতে হাসতে কিন্তু হাতের যে ফিঙ্গারের একটা স্পট কিন্তু সে তার ফেসে ফেলে দিয়েছে, তো সেটা আমি আবার ফিক্স আপ করে দিচ্ছি। তো যাই হোক, আমি এখন ওর ফেসে যে কনসিলারটা ইউজ করছি এটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার, এবং এটা শেড হচ্ছে আইভরি শেড, এবং আইভরি শেডটা কিন্তু অনেক বেশি সাদা টাইপের হয়। সো তোমরা যদি কেউ অনেক বেশি ফর্সা থাকে বা চাও যে তোমাদের মেকআপটা অনেক বেশি ফর্সা হোক, অনেক বেশি ব্রাইট হোক, তাহলে অবশ্যই আইভরি শেডগুলো তোমরা ইউজ করবা কনসিলারের ক্ষেত্রে। তো দেখো কনসিলার জোনগুলো কোথায়, নোজ, ফোরহেড এবং থুতনিতে এবং চিনের এদিকে আমি কনসিলারটা আগে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একদম মিশিয়ে দেবো। তো আমার ব্লেন্ড হয়ে গিয়েছে কনসিলার। এখন আমি যেটা করছি, লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে আমি এখন সেট করে নিচ্ছি, কারণ যেভাবে সে বারবার মুখে হাত দিচ্ছে তো স্পট পড়ে যাওয়ার একটা চান্স থাকবে, তাই আমি আগেই ফেসটাকে পুরো লুজ পাউডারটা দিয়ে ফেসটাকে আমি করে ফেললাম, কভার করে ফেললাম। চোখগুলো আমি বাকি রাখবো, কারণ চোখের মেকআপটা আমি করব এরপরে। সো চোখের বেসটা কিন্তু আমি আরও একবার করব, যার কারণে চোখটা বাকি রেখে আমি পুরো ফেসটাকে এখন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি যেটা করব, ওর ফেসটা কন্ট্রোলিং করব। তো প্রথমে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ওর নোজটা মোটামুটি শার্পই আছে, তারপর আরেকটু শার্প করে ফেলবো এখন আমি কন্ট্রোল করে। আর আজকে আমি কন্ট্রোল প্যালেট নিয়েছি, এটা হচ্ছে রিয়েল টেকনিকের মেগা কন্ট্রোল, যেটা সেই কন্ট্রোল প্যালেটটা। এটা খুব ছোট একটা কন্ট্রোল প্যালেট, 4টা শেড আছে। তো আমি এখন ওর গালটাতেও কন্ট্রোল করে নিচ্ছি, এবং ও খুব বেশি কিন্তু হেলদি না, যার কারণে আমি খুব হালকা করেই কন্ট্রোলটা করব। কারণ চিকন যারা আছো বা মিডিয়াম যারা আছো তাদের খুব বেশি কন্ট্রোল করলে ভালো লাগে না। যারা আমার মতো হেলদি আছো তারা অবশ্যই একটু বেশি করেই কন্ট্রোল করবা, না হলে কিন্তু আমার ফেসটা বেশি গোল লাগবে। তো যার ফেস যেরকম শেপ, সেই শেপ অনুযায়ী কিন্তু কন্ট্রোলটা করতে হয়। তো আমার এই বোনটার যেরকম ফেস একটু গোলের মধ্যে, তো আমি ওইভাবেই কন্ট্রোলটা করে নিচ্ছি। এবং অ্যাজ ইউজুয়াল কিন্তু কন্ট্রোল জোন কিন্তু এক টাইপেরই হয় গালের দিকে, যেটা একদম তোমাদের কানের ওপরের যেই লাইনটা, সেই লাইনটা ধরেই তোমরা একটু আড়াআড়িভাবে কন্ট্রোলটা করে নিবা। তো সেমভাবে আমি এখন ওর ওই সাইডটাতেও কন্ট্রোল করে নেব। এবং আমার এই ছোট্ট মডেলটার কিন্তু ডাবল চিন আছে, হালকা, খুবই কম। তারপর আমি একটু এই সাইডটাতে কন্ট্রোল করে দিচ্ছি জ লাইনটাতে, যাতে করে একটু চাপা লাগে, এই সাইডটা একটু চাপা লাগে। তো এই সাইডটাতেও আমি ভালো করে কন্ট্রোল করে দিচ্ছি। তো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে, আমি একটু আমার কনসিলার জোনগুলোতে একটু হাইলাইটস করার জন্য আমি এখন বেক করতে দিচ্ছি। এটা ছিল রেভলিউশনের বানানা যেই বেকিং পাউডার, সেটা। তো এটা একটু ব্রাইট হওয়াতে যেটা হয় সেটা হচ্ছে যে আমার যেখানে যেখানে আমি কনসিলার করেছি ওর, সেখানে সেখানে আমার একটু হাইলাইটস করবে, তাই আমি এইসব জোনগুলোতে এখন একটু করে বেক করতে দেব। তোমাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছো, এবং যারা একদম নিউ, আমি জানিও না কারা আমাকে এত বেশি সাপোর্ট করছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তোমরা কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ, কে কী ধরনের ভিডিও চাচ্ছ, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের রিকোয়েস্টেড লুকগুলো আমি ক্রিয়েট করে ফেলবো। তো আমি দেখো ওর আই বেসটা আরও একবার করে ফেলেছি কনসিলার দিয়ে, এবং আমি এটা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ওর আই বেসটাকে আমি সেট করে নিচ্ছি। তো এখন আমি ওর আইশ্যাডো শুরু করব। তার আগে আমি আমার ওর ফেসে যেই তোমার বেক করতে দিয়েছিলাম সেই পাউডারগুলো আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, না হলে আবার বেশি ক্র্যাকি হয়ে যাবে। কারণ রেভলিউশনের যে বানানা যেই বেকিং পাউডারটা, সেটা কিন্তু অনেক বেশি হার্ড, যার কারণে খুব বেশিক্ষণ রাখলে ওই জায়গা দিয়ে কিন্তু ক্র্যাক হয়ে যাবে বা অতিরিক্ত ড্রাই হয়ে যাবে, তখন মেকআপটা ফেটে যেতে পারে। দেন আমি এর একটা লাক্সারি লুজ পাউডার, সেটা দিয়ে ওর ফেসে অ্যাপ্লাই করলাম, যাতে কোনো রকম ফল আউট হলে সেটা আমি ঝেড়ে ফেলে দিতে পারি, আইশ্যাডোটা ফল আউট হলে। তো আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে আমি আইশ্যাডো শুরু করেছি আই মেকআপটা। তো যেহেতু এটা একটা গায়ে হলুদের লুক করেছি, তো আমি একটু ইয়েলো এবং একটু অরেঞ্জের একটা টাচ আপ দেবো। তো প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে একদম ট্রানজ্যাকশন লাইনটা করে নিচ্ছি। ট্রানজ্যাকশন কালারটা খুব হালকা করে ইয়েলো কালারটা নিয়ে আমি খুব ভালো করে এটাকে রাউন্ড শেপ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবং আমি তোমাদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওর কোয়ালিটিটা একদমই ভালো হয় না এই ভিডিও করাটা। এটা আমার উচিত ছিল ক্যামেরাটা একটু সামনে নিয়ে তোমাদেরকে খুব ভালো করে দেখানো। আশা করছি আমার নেক্সট ভিডিওতে এই ভুলগুলো আর হবে না। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু কষ্ট করে ম্যানেজ করে নাও।
এবং নেক্সটে তোমরা আরও ভালো কিছু পাবে, তোমাদেরকে আমি কথা দিচ্ছি। তো দেখো আমি ইয়েলো কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু অরেঞ্জ কালার এখানে টাচ আপ দেবো, কারণ ওর যে শাড়িটা ছিল শাড়িটার মধ্যে ইয়েলো ছিল, সিলভার ছিল এবং ছিল হচ্ছে তোমার একটু হালকা গোল্ডেন কালারের টাচ আপও ছিল। তো যার কারণে আমি একটু অরেঞ্জ ইউজ করেছি এখানে। যেহেতু গায়ে হলুদের লুক, একটু গ্রিন একটু অরেঞ্জ এইসব কালার যদি হলুদের সাথে না দেওয়া হয় তাহলে কিন্তু ফুটে না, কম্বিনেশনটা ভালো আসে না। যার কারণে আমি গ্রিন দেই নাই, যেহেতু শাড়িতে কোনো ধরনের কোনো গ্রিন ছিল না, তাই আমি এখানে একটু অরেঞ্জ কালার ইউজ করেছি। আমি আমার সকল সাবস্ক্রাইবার আপুদের উপরে অনেক 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 বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি খুশি, কারণ তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছো আপুরা। তোমাদের সাপোর্ট নিয়ে আমি আস্তে 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 এগিয়ে যাচ্ছি শূন্য থেকে। তো এইভাবে আমাকে তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট দিও, এবং আমিও তোমাদের জন্য কিন্তু অলওয়েজ কিছু করতে চাই। তোমাদের জন্য কিছু করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। তো তোমরা কে কী ধরনের ভিডিও চাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেই ভিডিওটা করে ফেলবো। চোখে অরেঞ্জ কালারটা বসানোর পর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কাট ক্রিজটা করে ফেলেছি একটা কনসিলার দিয়ে, এবং আমি ওর চোখের আউটার কর্নারটা আমি একটা ডার্ক অরেঞ্জ কালার, যেটা আমি ওর সেকেন্ড ট্রানজ্যাকশন হিসেবে অ্যাপ্লাই করেছি কালার হিসেবে, সেই কালারটা দিয়ে কিন্তু আমি আউটার কর্নারটা একটু ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে কনসিলারের যে হার্শ লাইনটা ছিল সেটা যাতে কভার হয়ে যায় এবং বোঝা না যায় যে কনসিলারটা কোথায় গিয়ে শেষ হয়েছে, যে লাইনটা হার্শ লাইনটা সেটা কভার করে ফেললাম। তো এখন আমি ওর ইনার কর্নারে মানে ভিতরের মেকআপটা কাট ক্রিজের ভিতরের মেকআপে চলে গেলাম। এখন আমি ইনার কর্নারে একটু সিলভার কালার বসাবো, যেহেতু শাড়িতে সিলভারও ছিল। তো ইনার কর্নারের দিকে আমি একটু শিমার কালার অ্যাপ্লাই করছি, সিলভার শিমার কালারটা, এবং আমি মিডলে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গোল্ডেন কালার অ্যাপ্লাই করব। এখানে চাইলে কেউ তোমরা শুধু ইয়েলো দিয়েও কিন্তু করতে পারতা, সেই লুকগুলোও কিন্তু ভালো লাগে। এখন যেগুলো চলছে যেমন শুধু ইয়েলোর সাথে কিন্তু গোল্ডেন কালার এবং গোল্ডেন কালার শিমার বা গ্লিটার ইউজ করা হয়, সেই গায়ে হলুদের লুকগুলো অনেক ভালো লাগে দেখতে। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও অনেক গায়ে হলুদের লুক করার জন্য নতুন নতুন মডেলদের উপরে, কারণ আমি তো বললামই যে আমার বাসার আশেপাশে এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মডেলরা আসতে চাচ্ছে আমার কাছে ভিডিও শ্যুট করার জন্য, তাদের অনেক শখ। তো এরকম অনেকে আমাকে কমেন্ট করেছো, সবাইকে আমি ডাকবো ইনশাল্লাহ। তো আশা করছি তোমরা অনেক 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 খুশি হবে এবং অনেক ভালো লাগবে তোমাদের এই ভিডিওগুলো দেখতে, কারণ এই ভিডিওটা কিন্তু আমি মজার ছলেই করেছি। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে মডেল কত খুশি এবং কতটা হাসছে, তাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সে কতটা এক্সাইটেড। এবং আমি কিন্তু ভিডিওটা অনেকটা কেটে কেটে জয়েন করেছি, যখন এডিট করেছি অনেক ফানি ফানি মুমেন্ট ছিল যেগুলো কেটে দিয়েছি। এখন আমি ওর আন্ডার আই মেকআপটা করছি। তো আন্ডার আই মেকআপে প্রথমে আমি ওকে নুট কাজল অ্যাপ্লাই করেছি, কারণ ও বলতেছিল নুট কাজল দিবে। তারপর আমি যেটা করলাম অরেঞ্জ কালারটা প্রথমেই চোখের নিচে একদম কাজলটার নিচে আমি ভালো করে স্মাচ করে দিচ্ছি অরেঞ্জ কালারটা, এবং অরেঞ্জ কালারটা একটু ডার্ক করে আমি স্মাচ করব। দেন আমি ইয়েলো কালারটা দিয়ে সেই অরেঞ্জ কালারটা নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেব, যাতে আমার ওপরের আই মেকআপটার সাথে নিচের আই মেকআপের ব্যালেন্স হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে। আমার অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আমাকে আমার বোনগুলা বা দিদিগুলা কমেন্ট করছে। আমার কাছে খুব ভালো লাগে যে ইন্ডিয়া থেকেও আমাকে দেখে আমার কিছু পছন্দের কিছু দিদি বা কিছু আপুরা, এবং তারা কমেন্ট করে। আমিও কিন্তু কলকাতায় যাই এবং আমার কাছে খুবই বেশি ভালো লাগে। কলকাতার কিছু মেকআপ আর্টিস্ট আছে নাম করা, তাদের মেকআপ আমি রেগুলার দেখি, আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এবং আমি ওইখানে গেলেও কিন্তু অনেক অনেক কসমেটিক্স পারচেস করে নিয়ে আসি ইন্ডিয়ান। তো আবার কিছুদিন পরে যাব ইনশাল্লাহ। তো আপুদেরকে বলবো যে যারা যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই হাই হ্যালো দিয়ে কমেন্ট করবা, তোমাদের সাথে পরিচিত হতে চাই আপুরা। তো যাই হোক, এখন দেখো আমি চোখের ওর আপার ওয়াটার লাইনটাতে আমি একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে ফেলেছিলাম। দেন আমি ওর চোখে এখন আইলাইনার করে নিচ্ছি, আর ওর চোখগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড়, যার কারণে আমি একটু লং উইংস করেই আইলাইনারটা করে ফেলেছি। আর এটা ছিল W7 এর লিকুইড আইলাইনারটা। তো আইলাইনার করার পর আমি ওর চোখে আইল্যাশও বসিয়ে ফেললাম, এবং এটাও কিন্তু ছিল আই ম্যাজিকের একটা আইল্যাশ, কারণ অনেক বেশি ঘন আইল্যাশ যেটা সেটা কিন্তু গায়ে হলুদের সাথে ভালো যাবে না। দেন আমি ওর চোখে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। তো এইখানে যেটা হয়েছে সে একটু বেশি নাড়াচাড়া করার কারণে একটুখানি তোমার আইলাইনার কিন্তু লেগে গিয়েছে ওর ফেসে, যেটা আমি পরে ফিক্স আপ করবো বলেছি। তো এখন আমি ওর ফেসে ব্লাশন ইউজ করে নিচ্ছি, যেহেতু এটা একটা গায়ে হলুদের লুক, আর ব্লাশন কিন্তু ইউজ করার কিছুক্ষণ পর সেটা একটু হালকা হয়ে যায়, তাই আমি একটু বেশি করেই ব্লাশনটা এখন ইউজ করে নিচ্ছি। লাস্টে তোমরা দেখতে পারবা যে ব্লাশনটা একটু হালকা হয়ে গিয়েছে। তো
তো ব্লাশনটাও আমি ইউজ করেছি রিয়েল টেকনিকের মেগা ব্লাশ, যেই ব্লাশনটা সেটা দিয়ে আমি খুব সুন্দর করে তাকে লাল টুকটুক একটা পরি করে দিলাম। দেন আমি যেটা করছি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করছি। তো এটা ছিল মেবলিনের একটা সেটিং স্প্রে, এবং সেটিং স্প্রেটা কিন্তু অসম্ভব ভালো, লং লাস্টিং একটা সেটিং স্প্রে। তো দেখো মেকআপ কিন্তু মোটামুটি আমার ডান হয়ে এসেছে। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, আর এটা ছিল রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা, যেটা তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা অনেকেই চেনো। ওই যে আমার হাতে দেখা যাচ্ছে হাইলাইটারটা, এখানে আমি ওর ফেসে অ্যাপ্লাই করেছি পিঙ্ক কালারের যে হাইলাইটারটা সেটা, কারণ ফেসে কিন্তু পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগে। এবং ব্রাউ বোনটাতে আমি কিন্তু হোয়াইট কালারের যেই হাইলাইটারটা ছিল সেটা দিয়ে আমি ওর ব্রাউ বোনটা করেছি। এখন ওর ফুল ফেসই আমি হাইলাইটস করে ফেলছি, এবং ও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আয়না দেখে নাই। সো ও খুব এক্সাইটেড দেখার জন্য যে ওকে কীরকম লাগছে। তো মেকআপটা এখনও অনেক কিছু বাকি আছে, তাই আমি ওকে আয়নাটা দেখতে দিচ্ছি না। তো হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আর নোজটাকে জাস্ট একটু শার্প করে নিচ্ছি আমি হাইলাইটারটা দিয়ে। এবং নোজ যদি তোমরা শার্প করতে চাও তাহলে নোজের ডগায় জাস্ট ফিঙ্গার দিয়ে তোমরা একটু প্রেস করবা, এবং নোজের ওপরে যেই বনটা আমাদের থাকে হাড্ডিটা, সেখানে অল্প করে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলবা। তো মোটামুটি বলা যায় যে ওর মেকআপ হাফ ডান হয়েছে। আমি ওর চুলটাও করব, শাড়িটাও পরাবো, দেন পুরোপুরি একটা ব্রাইডাল একটা লুক দেব। তো আজকে আমি নুড লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো এটা একটু পিঙ্ক টাইপের ছিল লিপস্টিকটা, এবং এটা ওকে খুব ভালো লাগছে লিপস্টিকটা। তো সে এখনও আয়না দেখে নাই, বাট সে খুবই এক্সাইটেড, খুবই হাসছে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে সে কতটা এক্সাইটেড, এবং সে কিন্তু অনেক বেশি চঞ্চল। এই ছিল তার ফাইনাল লুক, এবং এর মধ্যে অনেকটা ঘটনাও ঘটে গিয়েছিল। কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে ওইখানে, তো প্রায় 1 ঘন্টার মতো কারেন্ট ছিল না। কারেন্ট চলে আসার পর তাড়াতাড়ি করে তার চুলটা করে, তার বাকি অর্নামেন্টস এগুলো পরিয়ে আমি অল্প কয়েকটা ছবি নিয়ে একটু ভিডিওটা করে আমি আবার বাসায় চলে এসেছি। আস্তে আস্তে আমার 9টা বেজে গিয়েছিল বাসায়। তো আমি একটু তাড়াতাড়ি করে লাস্টে ভিডিওটা কীরকম ভালোভাবে হয়তো বা করতে পারি নাই। তো নেক্সট যেই মডেলটা সেটা আমার বাসায় আসবে, এবং আমি তোমাদেরকে সেই ভিডিওটা আশা করছি খুব ভালো করে দেখানোর চেষ্টা করব। এবং এই বউটাকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা সবাই অবশ্যই জানাবে। ভালো হলে জানাবে, খারাপ হলে সেটাও কিন্তু অনেস্টলি জানাইও তোমরা পুরা। এবং তোমাদের জন্য এরকম মজার কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি এখন কাজ করব। অনেক তো আমাকে দেখেছো, এবার একটু মডেলদেরকেও দেখাবো তোমাদেরকে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, এবং আমার কাছে ওকে সাজাতে পেরে খুব ভালো লেগেছে, ও অনেক বেশি খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, এবং সাবস্ক্রাইবটা করে দিও যারা এখনও করো নাই প্লিজ।